আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। আজকে তেহেরি রান্না করব, ওই প্রস্তুতি চলতেছে। কারণ আমার বড় ছেলে আমাকে বলছে যে আজকে তেহেরি খাবে। সে কয়েকদিন ধরে অনেক জ্বর ছিল, তার মুখে একদমই রুচি নাই, কোনো কিছু খায় না ওইভাবে। ভাত মানে কোনো কিছুই সে মুখে দেয় না, যে কোনো খাবারই সে একদমই খায় না, শুধু বমি করছে কয়েকদিন। তো আজকে যেহেতু বলছে যে আম্মু আমি তেহেরি খাবো, আমি আর এই কথা শোনার পরে আর 1 মিনিটও দেরি করি নাই, ফ্রিজ থেকে গরু মাংস বের করে রান্না বান্না শুরু করে দিছি। কারণ আমার ছেলে বলছে এতদিন ধরে কোনো খাবার সে খায় না, আজকে যেহেতু বলছে সে তেহেরি খাবে, আমার তো আর দেরি করা উচিত না। আর মা হিসাবে আমি চেষ্টা করি আমার বাচ্চাদের আবদার সবসময়ই পূরণ করার জন্য, যতটুক পারি আর কি। সবটুক তো আর পারা সম্ভব হয় না। তো যাই হোক, ঘরে থাকা মশলা দিয়েই আজকে মজাদার তেহেরি রান্না করে ফেলছি। অসম্ভব মজার ছিল তেহেরিটা। তো রান্নাবান্না করতেছি, আর এদিক দিয়ে বাচ্চা-কাচ্চারা সবাই ঘুমায় রইছে, একদমই নীরব বাসা। কারণ তাজু আর অসুস্থ থাকাতে সে একদমই দুষ্টামি করে না, আর সারাদিন মানে পইরা শুধু ঘুমায়। তো সে ঘুমাইয়া থাকলে বাসা তো একদম মানে চুপচাপ হয়ে যায়। আর তুরাজও ঘুমাইতেছে, এই মুহূর্তেই আমি তেহরিটাও রান্না করে ফেলতেছি। কারণ ওরা যেহেতু ঘুমে আছে আর ঘুম থেকে উঠাই জানি খাইতে পারে আমার বাবারা, এর জন্যই রান্না করে নিলাম। তো যাই হোক, আমার তেহেরি কিন্তু রান্না হয়ে গেছে। আর অনেক মজার হয়েছিল তেহেরিটা, কালার দেখে অবশ্যই বুঝতে পারতেছেন অনেক মজাদার ছিল। এটা পরের দিন সকালবেলা। আমার বড় ছেলেটা তো এমনিতেই অনেক অসুস্থ, তো তারে নিয়ে স্কুলে যাওয়ার পরে খুবই টেনশন হচ্ছিল যে আমার ছেলেটা এতক্ষণ সময় বসে থাকতে পারবে কিনা। আর ছোট ছেলে দেখেন চিপস নিয়ে আসছে দোকান থেকে, স্কুলে গেলেই তার দোকানে যাইতে হবে, বায়না করে। আর দোকানের দিকেই সে রাস্তাটা দেখে আর কি, বাসার রাস্তায় না এসে সে দোকানের রাস্তায় ঢুকে যায়, এই আর কি। আর এই চিনিগুলা আর কি, এগুলা হচ্ছে মানে আখের চিনি, দুই ধরনের, একটা হচ্ছে ব্রাউন সুগার আর একটা হচ্ছে ব্রাউন সুগারই, এটা হচ্ছে মানে যে লাল চিনি যেটা বলে এইটা। তো দুই ধরনের চিনি, যেহেতু এগুলা বিদেশের, তো আমার তো আইডিয়া নাই চিনি সম্বন্ধে, কারণ বিদেশের চিনি কখনোই আমার খাওয়া হয়েছে না। এই প্রথমবার আমি এগুলা খুলতেছি। আর চিনিগুলা এত ভালো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কারণ হচ্ছে মুখে দিলেই জানি কেমন একদমই মিলাই যায়। আর আমাদের দেশের চিনিগুলা যেমন একদম কড়া মিষ্টি, এইগুলার মিষ্টিটা আবার অনেক ভালো লাগে আর কি খাইতে। আর এই চিনিটাও আমি ঢাইলা নিতেছি, এই চিনিটা হচ্ছে লাল চিনি, আখেরি লাল চিনি যেটা বলে আর কি, লাল ওইটা। তো দুই ধরনের চিনি আমি একদমই বক্স ভরে ঢাইলা নিলাম। আর এখন আমি এটা দিয়ে সেমাই রান্না করব, দেখি আমার সেমাইটা কেমন লাগে। তো ভীষণ মজার হয়েছিল সেমাইটাও। আর যেহেতু দুধটাও আমার ঘন ছিল, আবার দুধের কালারের মধ্যে ব্রাউন কালার সুগার দেওয়াতে মানে কালারটা আরও বেশি সুন্দর হয়েছে সেমাইয়ের। খাইতেও ভীষণ মজার হয়েছিল। তো সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, সবাই দোয়া করবেন। আর দেখেন বৃষ্টি হচ্ছে। আল্লাহ হাফেজ।